আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। যে সমস্ত ভাইদের লিঙ্গ উত্থান হচ্ছে না, বীর্য অতীব পাতলা, ছোট হয়ে গিয়েছে, চিকুন হয়ে গিয়েছে, অত্যন্ত হস্তমৈথুনের কারণে রগগুলি ভেসে উঠেছে, টিস্যুগুলি মরে গিয়েছে, সেই সমস্ত ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেমেডি নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ। শতভাগ নিরাপদ, ন্যাচারাল, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং কার্যকরী। সুতরাং ফার্স্ট টু লাস্ট দেখবেন, না টেনে না কেটে। এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আজকে যে রেমেডির কথা বলবো, সেই রেমেডিতে লাগবে হাতিসুর গাছের শিকড়ের ছাল, পান, কালিজিরা, মধু। কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটা পরামর্শ দিব। আর যে রেমেডি দিব, এই রেমেডিতে আপনি স্থায়ীভাবে শতভাগ সফলতা নাও পেতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শে কন্টিনিউ আপনাকে কিছুদিন ওষুধ খেতে হবে। নবযৌবন বাজিকরণ চূর্ণ, নাইট কিং পোস্টাই হালুয়া, যত জটিল এবং কঠিন রোগ হোক না কেন, আপনি যদি স্থায়ী যৌন সমস্যার সমাধান পেতে চান, আমার এই ওষুধ দুটি যদি আপনি 2 থেকে 3 মাস খেতে পারেন এবং বিধিনিষেধ প্রারম্ভে যেটা বলেছি সেটা মেনে চলতে হবে, তাহলে যত জটিল এবং কঠিন রোগ থাকুক না কেন, যৌন সমস্যা তথা অবলম্বন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি হাতিসুর গাছের সবুজ পাতা, একটু ধার ধার, সাদা রঙের ফুল হয়, হাতিসুরের মতন বাঁকা হয়ে যায়, এই জন্য হাতিসুর বলা হয়। এই গাছের শিকড় নেবেন আপনি 2 ইঞ্চি পরিমাণ, মূল শিকড় উঠাবেন যতটুকুই হোক, এবং লাল অংশ কিছুটা নেবেন। নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এই শিকড়ের সম্পূর্ণ ছালটুকু নেন। একটা পানকে খিলি করুন, খিলির মধ্যে ছাল দিন, তার মধ্যে 1 চিমটি কালো জিরা দিন, 2 চামচ মধু দিন, অবশ্যই পিওর মধু হতে হবে। সুন্দর করে পানটাকে আপনি সকালে খাওয়ার পরে একটা, রাত্রে খাওয়ার পরে একটা, সুন্দর করে চাবিয়ে চাবিয়ে মহাব্বতের সাথে খেয়ে ফেলুন। এরকম যদি সকালে একটা এবং রাত্রে একটা খাওয়ার পরে, অবিবাহিত ভাইরা অবশ্যই সকালে খাবেন শুধুমাত্র একটা, বিবাহিত ভাইরা সকালে একটা, রাতে একটা খাবেন। খাওয়ার পরে ইনশাল্লাহ আপনি সিংহের মতন গর্জন দিয়ে 1 সপ্তাহের মধ্যে আপনার স্ত্রীকে দেখিয়ে দিতে পারবেন আপনি একজন বীর পুরুষ। আপনি তো বীর পুরুষ ছিলেন, বিড়ালের মতন হয়ে গিয়েছেন, নিজে দোষ করেছেন, নিজে ভুল করেছেন। এখন স্ত্রীর আপনার উপরে বিরক্ত, স্ত্রীর উপরে আপনি রাগান্বিত, এটা সম্পূর্ণ আপনার ভুল। যা হোক, শেষ কথা, দেহ আপনার, সুস্থ রাখার দায়িত্ব আপনার। সঠিক মান নিয়ন্ত্রণ করে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খেয়ে সুস্থ থাকার দায়িত্ব আপনার, এবং সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করা আল্লাহ পাকের কাছে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।